missile to them and kill them. সালের 7 অক্টোবর হামাস নির্মূলের নামে গাজায় আগ্রাসন চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এরপর থেকে ভূখণ্ডে চলছে হত্যাযজ্ঞ। নির্মম গণহত্যা চালানো হয় গাজার প্রতিটি অংশে। এতে প্রাণ হারায় 50,000-এরও বেশি ফিলিস্তিনি, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যে প্রায় বাবা মা হারিয়ে আজ একা হয়ে গেছে প্রায় 40,000 শিশু। প্রশ্ন, এই নির্মম হত্যাযজ্ঞের করুণ ইতিহাস আর যাই বলুক, এই শিশুদের দায়িত্ব নেবে কে? তারা কি মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার পাবেন? Gaza, no food, no water, no home. Please, don't live now. Bye. হৃদয়ে রক্তক্ষরণ হওয়া খবরের মধ্যে সবচেয়ে করুণ বিষয় হচ্ছে গাজার ভবিষ্যৎ প্রজন্মকে রুখতে হত্যা করা হয়েছে 17,000 শিশুকে, আর বাবা মা দুজনকেই হারিয়েছে প্রায় 40,000 শিশু। ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো 5 এপ্রিল ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি গণহত্যায় 534 দিনের মধ্যে গাজায় প্রায় 39,384 শিশু বাবা মাকে হারিয়েছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 17,000 শিশু বাবা মা দুজনকেই হারিয়েছে। পরিসংখ্যান ব্যুরো বলছে, গাজায় উপত্যকায় আধুনিক ইতিহাসের বৃহত্তম অনাথ সংকটে ভুগছে। এখানকার শিশুরা ভয়াবহ পরিস্থিতির শিকার। ছেঁড়া তাঁবু আর ধ্বংসপ্রাপ্ত বাড়িতে অমানবিক জীবনযাপন করতে বাধ্য হচ্ছে তারা। অযত্ন আর মানবিক সহায়তার অভাবে কোনোরকম বেঁচে আছে এসব শিশু। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 17,954 শিশু নিহত হয়েছে, যার মধ্যে 274 জন নবজাতক এবং 876 জন 1 বছরেরও কম বয়সী রয়েছে। শুধু তাই নয়, বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রে তীব্র শীতে মারা গেছে 17 শিশু। আরো 52 শিশুর মৃত্যু হয়েছে অনাহার এবং অপুষ্টিতে। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় কোনো ধরনের ত্রাণ সহায়তা প্রবেশ করতে পারছে না, ফলে দুর্ভিক্ষ অপুষ্টির কারণে মৃত্যু ঝুঁকিতে আছে 60,000 শিশু। গাজা এবং পশ্চিম তীরের 5.5 মিলিয়ন ফিলিস্তিনের প্রায় 43% 18 বছরের কম বয়সী শিশু। যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার পর গত মাসের 18 তারিখ থেকে গাজায় আকস্মিক বিমান হামলা শুরু করে ইসরায়েল। তখন থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 1,309 জন ফিলিস্তিনি, আহত হয়েছে 3,000-এরও বেশি মানুষ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।